হাই ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। ক্ষুদ্র খামের চ্যানেলে স্বাগতম। আপনারা যারা আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন তাদেরকে অগ্রিম ঈদ মোবারক। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, অনেক ভালো লাগবে। আমার সামনে দেখতে পাচ্ছেন একটা ছাগলের বাচ্চা আছে, এটা কিন্তু খাসি বানানো হয়েছে। আর এই খাসি বানানোর ক্ষেত্রে কিন্তু অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। আমার এই ভিডিও অনেক কটা ভিডিওতে যেটা আসছে তা হচ্ছে বাচ্চাকে খাসি বানানোর সময় কোনো কারণে পরের দিন বাচ্চাটা মারা গেছে, এরকম 7টা ফোন আসছে, 7টা কমেন্ট আসছে। আমিও আমার বাচ্চাকে খাসি বানাইছি, তবে আমি লক্ষ্য করি নাই, আমি দেখতে পাচ্ছি ওই জায়গাটা একটু পোকা ধরছে, ঘা হয়েছে। তো আমার ছাগলের একটা সমস্যা যেটা হয়নি তা হচ্ছে খাওয়ার রুচি ঠিক আছে, জ্বর আসে নাই এটা। তো এক্ষেত্রে যদি এরকম হয়, আপনি খাসি বানাইছেন, ওই জায়গায় ঘা হয়েছে, একটু হয়েছে, সেক্ষেত্রে আপনার করণীয় কি, হাউ টু সলভ। অ্যাকচুয়ালি আপনাদের যদি অভিজ্ঞতা না থাকে তাহলে ভিডিওটি দেখতে পারেন, একটু হলেও অভিজ্ঞতা পাবেন, যা আপনার খামারের উপকারে আসতে পারে। ছাগলের খামারে কিন্তু এসব প্রবলেম হয়ে থাকে। আর আমার খামার থাকা অবস্থায় কিন্তু আমি এই যে ভায়োডিন একটা নিয়ে এসে রাখি, যেহেতু আমার গরু আছে, ছাগল আছে, কখন কি হয় কাটা যায়, আমি সঙ্গে সঙ্গে ভায়োডিন কাজটা করে থাকি। আর এখানে আছে ন্যাপথলিন গুঁড়ো করে রাখছি, এটাই কাজ। এর মূলত কাজ হচ্ছে কি জানেন, দেখেন ভিউয়ার্স, এই যে এখানে চুনো দিছিলাম, এখানে পোকা ধরে কিন্তু গর্ত হয়ে গেছে, ফুল গর্ত হয়ে গেছে, পোকা ধরছিল, আমি টের পাই না। আজকে যখন আমি স্কুল বন্ধ দিচ্ছে তো আজকে কাজ করতেছি, গরুকে গোসল করাইলাম, যখন ছাগলের বাচ্চাটা বসছে তখন দেখতেছি এরকম হয়ে গেছে। তখন আমি একটু আতঙ্কিত হইলাম, তখন দেখলাম যে না, খাওয়া দাওয়া ঠিক আছে, জ্বর নাই, আমি টেনশন মুক্ত হলাম। তো প্রথমেই আমি যে কাজ করছি, এই যে ভায়োডিনটা আছে সেই ভায়োডিন দিয়ে ক্ষতস্থানটা পুরোপুরি পরিষ্কার করে নিছি, পুরোপুরি পরিষ্কার করে নিছি। পরিষ্কার করে নেওয়ার পর তবে মাথায় রাখবেন যে গন্ধ করতেছে ভাই, একবারও করা যাবে না এটা, কারণ এটা আপনার খামার, আপনার সন্তান হলে কি হতো তেমনি কিন্তু এটাও, হ্যাঁ, এই বিষয়টা এরকম। তারপর হচ্ছে আমার যে ন্যাপথলিন গুঁড়ো করে রাখছি, ওই যেগুলো গর্ত হয়েছে সেই জায়গায় আমি ন্যাপথলিনগুলো একটু দিচ্ছি, যাতে সেই জায়গাটায় পোকা না ধরে। আর সব সময় দিনে 2বার চেষ্টা করবেন আপনার ভায়োডিনকে পরিষ্কার করানোর জন্য, তাহলে কি হবে, মাছিটা পড়বে না, অন্য কোনো বা ধরেন যে চিকা বসলো, চিকে কামড় দিতে পারে, সেটাও করবে না, সেটা যেন না হয় সেটা লক্ষ্য রাখতে হবে। অনেক সময় ওর মা গা চাটতে পারে, সেটা যেন না হয় সেটা লক্ষ্য রাখতে হবে। আর এইসব ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন যাতে আপনাদের কি বিষয়টা হচ্ছে তা হচ্ছে যেটাকে বলে অবশ্যই চেক করবেন প্রতিনিয়ত, চেক না করলে কিন্তু অনেক বিপদে পড়তে পারেন। তো ভিউয়ার্স, আমি কিন্তু অনেকগুলো তথ্য বললাম, যদি কোনো তথ্য মিসিং মনে হয় বা আপনি শুনতে পারেননি মনে হয় কমেন্টে জানিয়ে দিবেন, আমি আবার ভিডিও করতে চেষ্টা করব। তবে আপনারা যারা নতুন অবস্থায় আমার চ্যানেলে ভিডিওগুলো দেখছেন, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর ছাগলের জন্য দোয়া করবেন যেন ভালো থাকে, সুস্থ থাকে। আল্লাহ হাফিজ। যাও এবার তুমি তোমার জায়গায় যাও, আম্মুর কাছে যাও, যাও যাও যাও, ওইখানে